আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি গণিত বিষয়ের উপর, আজকে যে আলোচনাটা চালাবো সেটা হচ্ছে কি যে গণিতের যে অক্ষর দ্বারা, যেতে আজকে বলবো হচ্ছে জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ান একজন গণিতবিদ। গণিত শাস্ত্রে তার ভূমিকা অনেক, এই কারণে এটা যদিও হায়ার স্টাডিজে ব্যবহার করা হয়, যেহেতু যে অক্ষর দ্বারা একজন গণিতবিদের নাম পেলাম বলে ফেলি। তারপরে বলছি যে যেতে জয়নিং শব্দের অর্থ হচ্ছে সংযোজক। এই সংযোজক শব্দটি আমরা হচ্ছে সেট গণিতে পড়েছি। আজকে ইউনিয়নের ইউ অক্ষর দ্বারা সংযোজকটাকে প্রকাশ করা হয়, এটা আমরা জানি। তো এই সংযোজকের একটা অঙ্ক সাইটে করে দিয়েছি। তারপরে বলতেছি যে শব্দটা 3 থেকে 5 বছর বাচ্চার জন্য আমরা বলবো, খুব বেশি লিখাবো। তারপরে 5 থেকে 8 বছর বাচ্চাদের জন্য একটা ছোটো টপিক্স পড়বে, দুটো কোশ্চেন তৈরি করবে। তারপরে সাইটে কিছু একটা প্র্যাকটিক্যালি রিলেটেড কিছু বা গণিত করে দেব, সেই গণিতটা আমরা শিখবো, বা এমনিতে লিখে লিখে বাবা মার কাছে টিচারের কাছে জমা দেবো, এমন একটা টপিক্স নিয়ে আমরা আলোচনা চালাচ্ছি। তো খুব ভালো ভালো ভিডিও এগুলো শিক্ষার জন্য। আশা করি আমি আমার জীবনে, ব্যক্তি জীবনে যাকেই শিখাইতে গেছি তারাই ভালো করেছে। তো ভালো করেছে, ভালো জানে, তারা অনেক ভালো ভালো জায়গায় আছে। তো যাই হোক, ওই দিকে যাবো না, আমরা কী লিখছি আগে পড়ে দেখি। আমরা বলছি গণিতের বিশেষ নিয়ম ও সূত্রের ব্যবহার ব্যাপক। জ্যাকোবিয়ান এক ধরনের গণিতের ব্যবহার ও প্রবর্তন করেন। জ্যাকোবিয়ান একজন গণিতবিদ, উনি একটা ব্যবহার ম্যাথমেটিক্সের মধ্যে প্রবর্তন করেছেন। তো বলা হচ্ছে যে তার নাম অনুসারে এই নিয়ম গণিতে ব্যবহার করা হয়, তাকে জ্যাকোবিয়ান নিয়ম বলে। তার নাম অনুসারে এই নিয়মটা ব্যবহার করার কারণেই তাকে জ্যাকোবিয়ান নিয়ম বলে, যেখানে একজন গণিতবিদ। তারপর বলা হচ্ছে ইহা উচ্চ ডিগ্রিতে ইহার ব্যবহার করা হয়। যদি কেউ গণিতের উপর উচ্চ ডিগ্রি নেই, তাহলে জ্যাকোবিয়ানের নিয়মগুলো হয়তো বা করবে, বা একটা উনি গণিত তো এক একজন এক এক নিয়মে ফলো করে। তো জ্যাকোবিয়ান একটা ভালো নিয়ম প্রদান করেছিলেন। তো যাই হোক, আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা ছোট্ট লেভেল ছোট্ট টপিকসগুলোই আমরা জানার জন্য। এফে আরও সংযোজন করা যাবে, আরও বিয়ের জন্য অনেক লেখা যাবে, কিন্তু লাভ কি, লেখা অত দরকার নাই, ধীরে ধীরে আগাই। তারপরে পরের টপিকস আমরা জানি সেট গণিত করতে কতকগুলো নিয়ম বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। সেট গণিতের কিছু কিছু নিয়ম বা সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করে, ওই সাংকেতিক চিহ্নের ব্যবহারগুলোই হচ্ছে আমাদের গাণিতিক রূপ হিসাবে, ট্রাম হিসাবে আমরা গণিত করে থাকি। এই কথাটাই এখানে বলার চেষ্টা চালানো হচ্ছে। তারপরে বলা হচ্ছে এই নিয়মের মধ্যে ইউনিয়ন অর্থাৎ ইউ আকারে একটা চিহ্ন লিখে তাকে সংযোজক সেট হিসেবে বলি, যেটি জয়নিং বলা হয়েছিল, চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়, যাহাকে ফুল নাম ইউনিয়ন হিসেবে পরিচিত লাভ করে। ইউনিয়ন লিখতে গেলে ইউ শব্দ থেকেই সংযোজক বা সেট গণিতের ক্ষেত্রে যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা, সেটা ইউ দ্বারা প্রকাশ করা। তো বলা হচ্ছে পরিচিতি হিসেবে লাভ করে। এর অর্থ যোগ করা। বলা হচ্ছে এর অর্থ যোগ করা। এই যোগটা হচ্ছে ভিন্ন কোয়ালিটির যোগ। আমরা যে যোগ চিহ্ন দিয়ে যে যোগগুলো করি ওই রকম না। বলা হচ্ছে যদি এই যোগ করতে যায়, যদি কোনো এলিমেন্ট বা উপাদান বা কোনো সংখ্যার সাথে মিল থাকে, যে কোনো একটা লিখলে হবে, দুইটা লেখার দরকার নাই, এই ধরনের একটা। তারপরে যদি মিল না থাকে তাহলে সব কয়টা এক জায়গায় লিখতে হবে। এই লেখাটা সেট অফ অল অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রকাশ করা হবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই এলিমেন্টগুলো বা উপাদানগুলো লিখতে হয়। তো এগুলো আমরা জানি, যারা অঙ্ক করেছি তো যাচ্ছি। তো এই ধারণাগুলো বাচ্চারা পড়তে পারবে না, পারবে। তো পারলে বলাই তো ধীরে ধীরে স্টেপের ডেভেলপ হতে থাকবে। এই ডেভেলপটা একটু কথাই আমরা তো ভিডিওর মাধ্যমে বলার বা জানানোর চেষ্টা চালাচ্ছি, এইটাই। তারপরে আমরা দুটো কোশ্চেন করেছি। 1 নম্বর, জ্যাকোবিয়ান কে? জ্যাকোবিয়ান একজন বিশিষ্ট গণিতবিদ। হায়ার স্টাডিজের ক্ষেত্রে তার নাম অনুসারে গণিত আছে, তার নিয়ম বা রুলগুলো ফলো করা হয় ওই গণিতে। এই তারপরে বলা হচ্ছে যে ইউ চিহ্ন দ্বারা সেট গণিতকে কী বোঝায়? ইউ চিহ্ন দ্বারা সেট গণিতে আমরা একটা বড় হাতের ইউ আছে, সেটা হচ্ছে সার্বিক সেট বোঝাই। ওটা হচ্ছে বিশ্বজনীন সেট, ওটা দরকার নাই। যে ইউনিয়ন শব্দের অর্থ সংযোজক বা যোগ করা বোঝাবে, সেই ইউ দ্বারা আমরা ইউ চিহ্ন ব্যবহার করি। দুটাই ইউ,
একটা বড় হাতেরই ও একটা ছোট হাতেরই, যেটা ছোট হাতেরই সেই চিহ্নটাকে আমরা এখানে ব্যবহার করতেছি, যেটাকে বলা হচ্ছে সংযোজক চিহ্ন। তো যাই হোক, তো তারপরে আমরা এই সাইডে একটা সুন্দর একটা টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকেও একটা ভ্যান চিত্র আঁকাইছি। তো আজকে একটা ভ্যান চিত্র আঁকাইছি। তো ভ্যান চিত্রটা আমরা দেখতে পাচ্ছি একটা ভ্যান চিত্র, এক এ সেট আর বি সেট দিছি, আর পুরা সেটের যে উপাদান সেটা 4। তারপরে এ সেটে 1 2 লিখেছি, তারপরে বি সেটে 2 3 আর বাইরে 4। তারপরে ইউনিয়ন, এইটা হচ্ছে সার্বজনীন সেট, যেটা পুরাটা নিয়ে মাপ করবে। তো যেমন ধরেন যে 1 2 3 4 পুরোটার ভিতরে এই 4টা উপাদানই আছে বা 4টা এলিমেন্টই আছে। তারপরে এ সেটে কি আছে 1 আর 2, অর্থাৎ এই বৃত্তর ভিতরে 1 আর 2 আছে, এই জন্য এ সেটের মধ্যে 1 আর 2 লিখে দিয়েছি। বি সেটে কি আছে 2 আর 3 আছে, ঠিক আছে। তো তারপর আমরা একটা অঙ্ক তৈরি করছি, তাহলে এ ইউনিয়ন বি হট চিহ্ন যে, তাহলে কত হবে? তাহলে আমরা এ ইউনিয়ন বি লেখার পরে তারপর সে বসে এর মানটা বসে অথেব, সুতরাং অথেব লিখে দিয়ে এ সেটের মান কত 1 2 সেট অফ অল। এই সেকেন্ড ব্র্যাকেট গ্রুপকে বলা হয়, ইংরেজিতে বলা হয় সেট অফ অল। এর ভিতর যে উপাদানগুলো আছে এগুলোকে এলিমেন্ট বা উপাদান, বাংলাতে উপাদান। তো ইউনিয়ন ইউ চিহ্নটা বসাই দিছি, 2 লিখেছি 3 লিখেছি, বির মান এখানে বি সেটের মধ্যে 2 আর 3 আছে, তো বসাই দিয়েছি। তো এখন এর অর্থটা আমরা এখন বুঝছি যোগ করে দেওয়া। বলেছিলাম যে যদি মিল থাকে তাহলে একটা লিখলেই হবে, তাহলে মিল আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, একটা লিখলেই হবে। উত্তরে যায় একটা লিখলেই হবে, তাহলে 1 এখানেও না এখানেও না, তাহলে 1 আগে লিখলাম, তারপর 2 দুই জায়গাতে আছে একটা লিখলাম, তারপরে 3 এখানে নাই এখানে আছে, তাহলে 3 একটা লিখলাম। লেখার পরে যেটা আসলো এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা অঙ্কটা সহজেই বুঝলাম, খুব ছোট অঙ্ক, যে কেউ বুঝবে যদি এইভাবে বুঝে যায়। দেখে দেখে লিখে জমা দেবে বাবা মা অথবা শিক্ষকের কাছে। বাবা মা অথবা শিক্ষক এই অঙ্কটা দেখে একটা সিগনেচার দিবে, দেওয়ার পরে বলে দিবে ভালো অথবা মন্দ কি হয়েছে, পারছো কিংবা পারো নাই। ভালো হলে একটা উৎসাহ প্রদান করবে, আরও বেশি করো, আরও ভালো করো, আরও ভালো করে পড়ো, হয়তো চকলেট দেবে, ভালো খাবার দেবে, ভ্রমণ করবে, বাস বাচ্চা শিখে যাবে, ধীরে ধীরে তার উৎসাহ বেড়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমরা খুব ভালো ভালো ভিডিও দিচ্ছি, ধীরে ধীরে আমরা গণিত শেষ করে কোথায় যাব, বায়োলজিতে। বায়োলজি তো স্টাডির ব্যাপার, পড়তেছি না, পড়ার সুযোগই পাচ্ছি না। তো কিছু জানা আছে অবশ্য, তৈরি করা আছে একটা সেট, তো ওই সেটের সাথে কিছু পড়ানো লাগবে, পড়ে তারপরে এর ফাঁকে হয়তো বিরতি যাবে, বিরতির মাঝখানে যদি দু একজন আসছে ডাক্তার, তাদের সাথে কথা বলা যায় যদি, তো ভালোই হয়। তো দেখা যাক, তাদের সাথে কথা বলে একজনকে অবশ্যই একটা সেট পুরোটাই দিয়ে দিয়েছি, যে এর টপিক্সগুলো ঠিক এভাবে আমাকে একটা লেখার সেট দাও, তার সাথেও যোগাযোগ করা হয়নি, নিয়ে গেছে একদিন এসে ভিডিও করে দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার দেখি আমার সিনিয়র দু একজন আছে ছোটো লেভেলের, তাদের সাথেও আলোচনা করে কী করতে হবে। তো দেখ এটা লেটে হলেও ছাড়বো ইনশাল্লাহ, দেখা যাক। আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তীতে।